জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়। আসুন আজকে আমরা সবাই শ্রবণ করি শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী। আগামী 6 ফেব্রুয়ারি মঙ্গলবার সবাই আমরা এই একাদশী ব্রত মহা সমারোহে পালন করব। খুব মন দিয়ে শুনবেন। একাদশী ব্রত করলে তার আগের দিন শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং একাদশীর পরের দিনও শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে হয়। আর একাদশীর দিন সর্বতোভাবে পরনিন্দা পরচর্চা যতটা সম্ভব বর্জন করা উচিত এবং সারা বেলা ভগবানের দিব্য নাম জপ, ভগবানের সমস্ত যত শাস্ত্র গ্রন্থ আদি রয়েছে, ভগবানের লীলা কথা, ভগবানের শুদ্ধ ভক্তদের লীলা কথা ইত্যাদি শ্রবণ এবং পাঠ করাটা অবশ্যই কর্তব্য এই একাদশীর দিন। এবং সর্বতোভাবে একাদশীর দিন পঞ্চ রবি শস্যকে বর্জন করে ভগবানকে নিবেদিত প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। তো বুঝতেই পারছেন একাদশীর নিয়ম কম বেশি প্রত্যেকেই আমরা সবাই জানি। এবার আমরা আসুন শ্রবণ করি শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য। মাহাত্ম্য কথার অর্থ হচ্ছে মহিমা। যে কোনো বিষয়ের যখন আপনি মহিমা জানবেন তখন সেই বিষয়ের প্রতি আপনার আরও বেশি আগ্রহ জন্মাবে। তো একাদশীর মাহাত্ম্য বা একাদশীর মহিমাই হচ্ছে একাদশীর প্রতি আরও আগ্রহ সৃষ্টি করে, সেই একাদশী ব্রত পালন করার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করে। তো যাই হোক, আমরা এবার একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। আসুন আমরা সবাই একসঙ্গে একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভবঃ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল।
সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বল। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, স্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা পরবর্তী পর্যায়ে শ্রবণ করি। তাহলে মাহাত্ম্য শ্রবণ করলেন তো? এবার দেখুন, আপনি মঙ্গলবার একাদশী ব্রত পালন করেছেন। মঙ্গলবার একাদশী ব্রত পালন করার পর আপনাকে বুধবার অবশ্যই এই একাদশী ব্রতের পালন করতে হবে। সঠিক সময় পালন করাটা খুব জরুরি। যারা পশ্চিমবঙ্গ থেকে শুনছেন তারা পালন করবেন সকাল 6টা 6 থেকে 9টা 50 মধ্যে। আর যারা বাংলাদেশ থেকে শ্রবণ করছেন তারা পালন করবেন সকাল 6টা 36 থেকে 10টা 20 মধ্যে। সঠিক সময় সবাই পালন করুন, একাদশী পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই চ্যানেলে লাইভ সেকশানে গিয়ে আমাদের 5 দিনের গৌর কথার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। খুব মন দিয়ে শুনবেন। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়।